একটা তেলও দিয়ে দেবো, 3-4টা শীষ হলে হয়ে যাবে। মানে হচ্ছেই, কিন্তু মানে ডাক চলছে, এখনো বন্ধ হয় নাই। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে সকাল সকাল আমাদের সাত বাগানে ইনজেকশন সিরিঞ্জ পিঠা তৈরি হচ্ছে। এখানে আমার পিছনে আছে তপু, রূপা, সব ডিজাইন করতেছে। এরা তেমন একটা ডিজাইন পারে না, এই একটা ডিজাইনই গোল 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 করে শিখছে। এখানে হইতেছে ইনজেকশন পিঠা। এ কার ইনজেকশন এটা নিয়েছিস মামা? কিনি, নতুন ইনজেকশন কিনি, সুইটা ফেলাই দিয়ে আনা হলো। নাউজুবিল্লাহ মিন জালিক। আমি তো শুনলাম নাইট থেকে পাঠাচ্ছিস, কোনো দোকানে ইনজেকশন পাইস নাই? পাই নাই, মানে যাইনি, দিদাক কইলো যে আমি রাস্তায় পার হইনি। কি কি এগুলা? এটা চালের আটা, একটু চিনি, লবণ, হলুদের গুঁড়া, আর এখানে রাখছি সাদা কালার করার জন্য। এটা একটু ভাপ দিয়ে তোমার ভাজলে একটা এত বড় বড় হয়, সেই লাগে। মামা দেখছো আমার ডিজাইনটা কত সুন্দর হয়েছে? হ্যাঁ, তোমারটা বড়। আমার ডিজাইনের পরিপূর্ণতা দিচ্ছ তুমি। নাহলে তো ওটা উঠবে না। এদিকে আম্মু বিটরুট শুকাতে দিছে। বিটরুট রংপুরে দাম কম এখন, 30 টাকা কেজি। আমরা গতকালকে নিয়ে আসছি এগুলো 30 টাকা কেজি, কিছু দোকানে 40 টাকা, সাইজ অনুসারে দাম আর কি, ছোট বড় মিশালি। আমরা পাল্লা হিসেবে কিনছিলাম, কোথাও পাল্লা 150, কোথাও 180, এরকম আর কি দামাদামি করে নেওয়া লাগে। কি সুন্দর লাগে দেখতে, দেখেন মাশাআল্লাহ। এই শাক দিয়ে মসুরের ডাল, কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ, লবণ সব দিয়ে বসাই দেবো শীষ উঠলে। তারপর একটা তেলও দিয়ে দেবো, একটু কষায় ঢাকনি লাগাই দিলে হয়ে যাবে। আমি 3-4টা শীষ হলে হয়ে যাবে। ডিমগুলো এর সঙ্গে ভাজে রান্না করব। পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, লবণ, মরিচের গুঁড়া, রসুন বাটা, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এটা হলো জিরা গুঁড়া, ভাজা জিরা গুঁড়া। মাসকালাই আটা রুটি না মাসকালাই ডালের রুটি? ওই তো মাসকালার ডালের রুটি। ডালটা কি ইস্যুর দিন নাকি? হ্যাঁ, সাইমা খালাম্মা দিছিল। কাজ হচ্ছে চপিং বোর্ডে। চপিং বোর্ডে কাটাকাটি ছাড়াও রুটিও বেলতে পারবেন। কালাই আটা রুটি, কালাইটা বানাই কি দিয়ে আম্মু? ডাল দিয়ে? ডাল, কালার ডাল, ওই যে মাসকালার ডাল, হ্যাঁ, কালো কালো ডালটা, ওর সঙ্গে চাউল দেয়, দিয়ে ইয়া দেয়, গম দেয়। ইস্যুদ্দির কালার ডালটা খুবই ভালো, এটা আমাদের রংপুরে পাওয়া যায়, বাট এত ভালো না। ওই পরে বিকালবেলা গরম করে করে খাবো এখন। মাশাআল্লাহ, খুব সুন্দর ফুল ফুটছে, গন্ধরাজ।
এদিকে আমাদের প্যাকেজিং কাজ চলমান আছে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো। তোমার ভাই কই রিফাত? বাসায়। সিম্বা কেমন আছো? রাফি এই দেখো তোমাকে দেখি ঝাপ্পাচ্ছে, যাও হাঁটা নিয়ে এসো একটু। সিম্বা বুড়ি, এদের যে সম্পর্ক, প্রেম ভালোবাসার সম্পর্ক, মানে ও জানে যে রাফি আসলে ওকে ঘুরেতে নিয়ে যাবে, ওই জন্য ওকে আর কি ভালোবাসা দেখাচ্ছে। নিয়ে যাও নিয়ে যাও, যাও ঘুরে আসো, যাও যাও যাও। ভাই দুটো। আসো আছো, হয়েছে, এত পাগল হওয়া লাগবে না। দাঁড়াও, শান্ত হও, নিয়ে যাবে, সমস্যা নাই। দাঁড়াও, আস্তে আস্তে খোলো। একটা মরিচ ভর্তা, একটা পেঁয়াজ ভর্তা, ইস্যুদ্দির স্পেশাল কালাই রুটি দিয়ে। স্বাদ। এটা মরিচ ভর্তা, এই যে মরিচটা। মরিচ আর রসুন। ইস্যুদ্দির কালাই রুটি বেস্ট। তুই কি কাটতেছিস? বাবা, তোমাদের এখনো পিঠা বানানো শেষ হয় নাই? ডিজাইন তোমরা একটাই পারো খালি। কালাই রুটি তোমার প্রথম খাওয়া? এইসব কি বলে, সত্যি? আমাদের বাসায় যখন করে তুমি ঢাকায় ছিলে তখন? হ্যাঁ, এই স্বাদ লাগলো, খুবই মজা, ভালো লাগলো। এটা কোথাকার ইয়ার আটার বলো তো? কালাই। কালের আটার না? কোথা থেকে আনছি আমরা বলো তো? জানি না। জানো না? আমার নানি বাসা ইস্যুদ্দি থেকে, মরিচের। হা করে লেয়ালটা মারলে সব পড়ে যাবে মামার। দূর থেকে দেখি মনে হচ্ছে পয়লা বৈশাখের মানে দেয়াল শিল্পী তোমরা, খালি একটা ডিজাইনই পারো, ওই গোল। আমরা ওখানে অন্য কালার মিক্স করে ওটা অন্যটা আমরা দেখছি, কোন আঁকতে গেলে আমরা অনেকই আঁকতে পারবো। হ্যাঁ, আমরা দেখছি তোমরা দুজন মিলে এই পড়াশোনা এত দূরই তোমাদের, এই গোল একটাই। তাও তোমার মতো মাকড়সা বানাই রাখেনি, দেখো মাকড়স, এটা তো স্পেশাল ডিজাইন। এই যে দেখেন কত সুন্দর, আমি এটা বড়, এটা রূপার জন্য বানাইছি, বড় বড় খাবে। এখানে তো তোমার এই যে সিরিজ তো ছোট, মোটা সিরিজ আনি দিলে এটা অ্যাটম বোমা বানায় ফেলায় দাম আমি। হ্যাঁ নাও, থ্যাংক ইউ। ওই যে মশলা টশলা ইয়া আরও লাগলে আনি নাও। না লাগবে না। আমি ভালো আছেন না? আমাদের আজকে বাটনা চলে আসছে। এটা মাল নামাইছে কবে? আজকেই না, আজকে নামানি। বাটনা পিসটি আমাদের উত্তরাঞ্চলে যে কাজগুলো করি আমরা, এটা হচ্ছে শিলপাড়ার যে কাজগুলো থাকে সেটাই বাটনা পিসটিতে হয়। সব ধরনের ভর্তা, পেঁয়াজ ডলা, মরিচ ডলা, সব কিছুই হয় আর কি, পোড়ামাটির আর কি, খুবই স্ট্রং একটা প্রোডাক্ট। আর আমরা এই বাটনার সাথে বাঁশের নোড়া ইউজ করে থাকি। এটা হচ্ছে বাঁশ দিয়ে তৈরি, এক বাঁশের গোড়া থেকে আর কি। মানে এটা দিয়ে ভর্তা করলে মিহি ভাবটা খুব ভালো হয়। এই যে খাঁচকাটা ভাবটা, এটা দিয়ে ভর্তার মিহি ভাবটা খুবই সুন্দর হয়। আর কাঠের পিসনিতে, মানে এটা আবার অনেকে কাঠের বানায়, কাঠেরটায় ভর্তা অত মিহি হয় না। তো আমাদের সবগুলো পিসনি হচ্ছে বাঁশের তৈরি। যারা আমাদের এই বাটনা মিষ্টিগুলো নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অর্ডার করতে পারবেন, অথবা হাসান মান অথবা হাসান ব্লগস ফেসবুক পেজেও এসএমএস করে অর্ডার করতে পারবেন। আর স্ক্রিনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখানে এসএমএস করে অর্ডার করতে পারবেন। আব্বু নামাজ পড়ে নিয়ে আসলো বিশাল বিশাল সাইজের তরমুজ, অনেক বড়, আর কলা। দুপুরে খেতে বসে গেলাম, পুঁই শাক, মাছ। পুঁইশাকটা ভালো লাগে, মাছও ভালো লাগে। পুঁই শাক গাছের না, কেন? মাটির চুলের রান্না এমনিই স্বাদ। আব্বু বাজার থেকে যে তরমুজটা আনছে খুবই মিষ্টি। তরমুজটা হচ্ছে বালি বালি দানাদার, অনেক মিষ্টি। খালা তো ভাত খাওয়ার আগে তরমুজ খাইছে। এটা ফ্রিজে রাখা হয় না, এতেই মিষ্টি। এটা যদি তুমি ফ্রিজে রাখো না, আর এটা মিষ্টি আরো বেড়ে যাবে। তরমুজ খাইছে অনেক মিষ্টি। এবং আমার তো একটা জিগার পানি এখন সে যখন পড়তে ধরছিল, আমি ওই জন্য ভাত খাওয়ার আগেই তরমুজটা খাইয়া ফেললাম। তরমুজ খায় আপনার রুচি বাড়ছে। হ্যাঁ, সেই রুচি বাড়ছে আমার। তরমুজটা বালি তরমুজ বলে না, কি জানি তো বালি বালি কিন্তু মিষ্টি, হাই লেভেল মিষ্টি। সে অনেক মিষ্টি। স্পেশাল গিফট চলে আসছে, বউ গিফট করতেছে শাশুড়িকে। হ্যাঁ, আমার ঈদ সালামি দিয়ে আমি হচ্ছে আমার শাশুড়ি আমার জন্য এটা গিফট কিনলাম। অনেক সুন্দর হয়েছে। ওর কাছ থেকে টাকা নিতে। সমস্যা নাই। হ্যাঁ ঠিক বলছে আম্মু, ঠিক বলছে। মানে না, ভিডিওতে গিফটটা সুন্দর। দেখি, ইয়েতে দেখি সুন্দর লাগে, আর হলো রান্না এই যে বান্না ঢাকনাও করতে। আছে এটা। ধরো এটা হলো লাগবে না, পুরা লাগবে না, রান্নাটাও খুব ভালো হবে।
সুন্দর হয়েছে তো এটা, ঢাকনিটা দারুণ। এটা original তোমার এটা cast কি বলে, নাম কি, লোহার? না, এটা কাস্ট আয়রনের তাওয়া, এটাতে লাগবে না। নরমালি আমাদের বাসায় যে ননস্টিকের যে প্যান, এটা তো তেলও কম লাগবে। অনেক ভারী তো। এক হাতে তো নেওয়া যায় না। এটা তোমার ক্যান্সারের জন্য আর কি হয়, আর এগুলাতে রান্না বান্না করলে তোমার তেলও ওরকম কম লাগবে, আর হচ্ছে রান্না লেগে যাবে না নিচ থেকে, এবং স্বাস্থ্যের জন্য ভালো এটা থেকে আয়রন। খুবই ভালো একটা প্রয়োজনীয় গিফট। হ্যাঁ অনেক দরকারি জিনিস, আর এটা অনেক দিন টিকবে। যত মানে এটা তুমি যত তেল দিয়ে রান্না করো তত চিকচিকা হবে, তত সুন্দর হবে। লিখাও আছে এখানে অরিজিনাল কাস্ট আয়রন। এটা হলো ইয়ের মতো, তোমার হলো লোহার তাওয়ার মতো। ধন্যবাদ তোমাকে পরবীর টাকা দিয়ে গিফট করার জন্য। আর যে পরবীর অর্ধেক টাকা দিয়ে আমার জন্য, আর এটা তোমার জন্য। তোমার পরবী কয় টাকা পাইছিলা তুমি? 6000 6,500 টাকা। ভালোই তো পাইছিলা। খুব প্রয়োজনীয় প্যান দরকার ছিল আর কি, প্যানটা খুব দরকার ছিল আমার। না দুইটাই দরকারি। এটা খুব ভালো, ফুল স্ট্যান্ডে পরে আরাম পাওয়া যাবে। খুবই সুন্দর, ধন্যবাদ প্রয়োজনীয় গিফট দেওয়ার জন্য। প্রয়োজনীয় জিনিস দিলে তো ভালো, তাই না? প্রয়োজনীয় জিনিস দিলে রেখে দিবা, ব্যবহার হবে না। আরামের। ধন্যবাদ তোমাকে আবারও প্রয়োজনীয় গিফট দেওয়ার জন্য। এখন এটা দিয়ে প্রথম কি রান্না হবে? বাবা, কালকে রান্না করব। এটা তো তুলতে লোক লাগবে একজন, যে ভারী, এক হাত দিয়ে তুলতে পারবা না। এটা দিয়ে তোলা যাচ্ছে না। মিনিমাম 1 মিনিট কেউ রাখবে তুলে, এটা রাখা। এটা ভালো ওয়েট, 5 কেজি হবে। আর তাওয়া একটা আছে, সেটা আসতেছে, সেটা অন দেওয়া। এটার মধ্যে পোলাও, মাংস, তবে এটা কি ইয়াতেও হবে না, কিয়াম চুলা টুলাতে সব হবে না? কিয়াম, ইনফ্রারেড সবগুলাতে হবে। ইনফ্রারেড, ইলেকট্রিক, তারপরে যেটাতে তুমি চালাও, গ্যাসেও চুলাতেও হবে, করা যাবে না? চুলাতেও হবে। খুবই ভালো, দেখি পিছনটা। আচ্ছা, বড়র মধ্যে নিলে বাসার তবে এটার প্লাস পয়েন্ট হচ্ছে সুন্দর ঢাকনা আছে। আমরা অন্যগুলাই ঢাকনাটা কিন্তু যেমন দেখি কোনো না, ঢাকনা বুঝছো? পেতে বসবে না, আপনি খোলা রান্না করতে হবে, কিন্তু এই ঢাকনাটা হ্যাঁ, ফাইন আছে। আর অন্য দেখি দেখি এই ঢাকনে ঢুকে যাবে। এটা ঢুকে যাবে। ও হ্যাঁ, বড় আছে। এটা আবার ঠিক হবে। দেখো এটা নিয়ে এটা আবার ঠিক হবে, ঠিক হইলে একটু ফাঁকা থাকে, হ্যাঁ, গ্যাস বের হয়ে যাবে। এটাই ঠিক আছে, কাঠেরটাই ঠিক আছে। তোমারটাই ঠিক আছে। সন্ধ্যার পর থেকেই এই অবস্থা। এখন এসরার আজান দিচ্ছে, এই যে বিজলি চমকাচ্ছে, মেবি ঝড় বাতাস উঠবে। দেখেন কি পরিমাণ বিজলি চমকাচ্ছে, ভয়ঙ্কর একটা দৃশ্য। বাবা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নর্মালি যখন মেঘ ডাকে, আজকের মেঘ ডাকাটা একটু ভিন্ন। মানে সেই 10 মিনিট থেকে মেঘ ডাকতে আছে, মানে হচ্ছেই, কিন্তু মানে ডাক চলছে, এখনো বন্ধ হয় নাই। অদ্ভুত ভয়ঙ্কর আর কি, ভয়ঙ্কর একটা ওয়েদার। মাশাআল্লাহ, আজানের সুর এত মধুর লাগতেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কারেন্টও চলে গেল। আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসান ব্লগসের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।